কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, অলস্বামীর ওষুধ। রাজসভা শুরু হতে রাজামশাই রাজসভায় এসে উপস্থিত হন। যখন দেখেন সভাসদ সকলেই উপস্থিত, কিন্তু শুধুমাত্র গোপালের আসনটাই খালি, রাজামশাই বলে, কি ব্যাপার, গোপাল আজকেও এখনো রাজসভায় আসেনি? মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন, আমি একটা ফর্দ তৈরি করে রেখেছি। এই সপ্তাহে গোপাল 5 দিন দেরি করে এসছে, তার মাঝখানে 2 দিন তো আসেইনি। বলে, সত্যি তো তাই? মন্ত্রীমশাই বলে, রাজামশাই এবার কিন্তু গোপালকে শাস্তি দিতে হবে, এইরূপ করে ছেড়ে দিলে হবে না। রাজামশাই বলে, বেশ বেশ, দেখছি কি করা যায়। ওদিকে গোপাল পড়ে পড়ে নাক ডেকে ডেকে সমানে ঘুমোতে থাকে। গোপালের গিন্নি এসে বলে, উফ, আমি সারাদিন খেটে খেটে সারা সংসারের সমস্ত কাজ করব, আর উনি মহারাজের মতো শুয়ে শুয়ে নাক ডাকতেই থাকবে। তারপর গোপালকে নাড়া দিতে থাকে, ডাকতেই থাকে, কি গো, উঠবে না জল ঢেলে দেব? কিছুতেই গোপাল উঠতেই চায় না। গোপালের গিন্নি বলে, 2 দিন ধরে এমনিতেই রাজসভা বন্ধ করেছো, আরো তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ, তোমার ঘুমাচ্ছি, দাঁড়াও। তারপর গোপালের গিন্নি রেগে রান্নাঘর থেকে জলের বালতি তুলে নিয়ে এসে সোজা গোপালের চোখে মুখে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে গোপাল আচমকা তাকিয়ে বলে, ও গিন্নি, চাল ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। গিন্নি বলে, বৃষ্টি? দেখো, তোমার মুখে আমি জল ঢেলেছি, আরো পড়ে পড়ে ঘুমোবে? গিন্নি বলে, উফ গিন্নি, তুমি কি আমায় একটু শান্তিতে শুতেও দেবে না? গিন্নি তখন বলে, পরপর 2 দিন তুমি রাজসভায় যাওনি, আর আজকে গিয়ে তোমার চাঁদ বদনটুকু রাজামশাইকে একটু দেখিয়ে দিয়ে এসো। গোপাল বলে, হ্যাঁ গিন্নি, 2 দিন ধরে ঘুমোতে ঘুমোতে সত্যিই যাওয়া হয়নি, তাহলে এখন যেতে হবে। তারপর গোপাল সোজা রাজসভায় যায়। রাজসভায় গিয়ে নিজের আসনে বসতেই রাজামশাই বলা শুরু করে, গোপাল, এ কি ব্যাপার গোপাল, তুমি রোজ রোজ এইরূপ করে রাজসভায় কি দেরি করে আসবে? তারপর তো গত 2 দিন তো তুমি রাজসভায় এলে না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই এবার কিন্তু কড়াভাবে ব্যবস্থা নিন। গোপাল বলে, না রাজামশাই, আর দেরি হবে না, এইবার ঠিক সময়ে চলে আসবো। বলতে না বলতে গোপাল বসে বসে আবার নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে। রাজামশাই বলে, গোপাল, এ কি, তুমি আবার শুয়ে পড়লে নাকি? বিজ্ঞানী রাজসভার সভাসদরা বলে, হে রাজামশাই, গোপাল তো আপনার কোনো কথাই শুনতে পাচ্ছে না, ও তো আবার নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। রাজামশাই বলে, রাজবৈদ্য, তুমি একটা ওষুধ তৈরি করো তো, যাতে গোপালের অলসতাটা দূর করা যায়। রাজবৈদ্য বলে, বেশ রাজামশাই, তাই করব। রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে আবার মন্ত্রীমশাই রাজামশাইয়ের সাথে গিয়ে বাগানে গিয়ে দেখা করে। বলে, রাজামশাই, আপনাকে কিন্তু কিছু একটা ব্যবস্থা নিতে হবে, এইরূপ করে বারবার গোপালকে ছেড়ে দিলে হবে না। রাজামশাই বলে, ব্যবস্থা তো নেব, কিন্তু গোপাল যে আমার আপদে বিপদে ছুটে আসে, তার জন্য প্রথমেই কি শাস্তির কথাটা ঠিক হবে? এটা তো কখনোই নয়। তার জন্য আগে আমি ওর অলসতা দূর করার জন্য আগে আমি বৈদ্যের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়াবো, তারপর যদি না হয় তখন চিন্তা ভাবনা করব। পরের দিন আবার রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতে পরের দিনও গোপালের দেখা নেই। মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই, এবার দেখুন, এবার আপনি বলুন কি করবেন, নইলে আমি কোনো ব্যবস্থা করব। রাজামশাই বলে, বেশ, দেখছি। প্রহরী, তোমরা একবার যাও দেখি, গোপালকে যেমন অবস্থায় আছে তেমন ভাবে তুলে নিয়ে আসবে। প্রহরীরা গিয়ে যখন দেখে গোপাল নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, প্রহরীরা গোপালের দুজনে হাত আর দুজনে পা ধরে ঝোলাতে ঝোলাতে রাজামশাইয়ের সামনে এসে ঘুমিয়ে দেয়। তারপর রাজামশাই ডাকতে থাকে, গোপাল, উঠলে? গোপাল কিছুতেই সাড়া দেয় না।
রাজামশাই বলে, রাজবৈদ্য তুমি ওষুধটা নিয়ে এসছো? রাজবৈদ্য বলে, হ্যাঁ রাজামশাই, এই তো আমি ওষুধটা নিয়ে এসছি। বলে, মন্ত্রী তুমি গোপালের মুখটা খুলে ধরো আর আমি ওষুধটা ওর মুখে ঢালি। তারপর মুখে ঢাললো। মুখে ঢালার পরেও গোপালের ঘুম ভাঙে না, সেই রূপ সমানে নাক ডাকতেই থাকে। তারপর রাজসভার সভাসদরা সকলেই এসে ডাকতে থাকে, ও গোপাল, গোপাল, ও গোপাল। সবাই মিলে ডাকার অনেকক্ষণ পর গোপালের ঘুম ভাঙে। তারপর গোপাল তাকিয়ে বলে, ও মা, আমি আবার রাজসভায় কি করে এলাম? রাজামশাই বলে, তোমাকে চ্যাংদোলা করে প্রহরীদের ধরে তুলে নিয়ে আসা হয়েছে। বলে, তাই নাকি রাজামশাই? বলে, গোপাল এ কি তুমি শুরু করেছো? তুমি তো কুম্ভকর্ণের মতো শোয়া শুরু করেছো। এবার কিন্তু তোমায় চরম শাস্তি দেব। গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন আবার ঘুমোচ্ছে যে, এবার তো কিছু একটা ব্যবস্থা নেন। রাজামশাই বলে, কি করি এখন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমার কাছে উপায় আছে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী কি উপায় তুমি বলো? আমি রাজবাড়ির বাগানের মালিকে 7 দিনের জন্য ছুটি দিয়েছি রাজামশাই। এখন তো মালির প্রয়োজন, তাই গোপালকে দিয়ে যদি বাগানের সমস্ত কাজ করিয়ে নেওয়া যায় তাহলে গোপালের অলসতা দূর হয়ে যাবে। রাজামশাই বলে, বেশ তো, তাহলে বুদ্ধিটা তো ভালো বলেছো। গোপাল, গোপাল তুমি কালকে কিন্তু সকাল সকাল এসো, আর তুমি এসে বাগানে কাজ করবে মালির কাজ। তারপর গোপাল নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকাল হতে গোপাল বাগানের মধ্যে এসে উপস্থিত। মন্ত্রীমশাই গোপালকে ডেকে নিয়ে বলে, গোপাল এই দেখো, এই কুয়ো থেকে তুমি জল তুলবে রোজ। জল তুলে বাগানে যত গাছ আছে তার মধ্যে জল দেবে, বুঝলে? বাগানের পরিচর্যা করবে, এটাই তোমার কাজ। বলে, বেশ মন্ত্রী মশাই। তারপর গোপাল 2-3 বালতি জল তোলার পর আবার সেই কুয়োর পাশে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে। মন্ত্রী বলে, দেখি তো গোপাল কি করছে। কিছুক্ষণ বাদে মন্ত্রী যখন এসে দেখে গোপাল নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, অমনি মন্ত্রী মশাই বলে, কি গোপাল, বসে বসে নাক ডেকে ঘুমোলে হবে? ওঠো ওঠো, যাও জল ঢালো গিয়ে। আবার গোপাল ঘুম থেকে উঠে আবার কুয়ো থেকে জল তুলে জল ঢালতে যায়। সারাদিন কাজ করতে করতে গোপাল পুরো হাঁপিয়ে পড়ে। ওদিকে রাজামশাই এসেও দেখে। বলে, বেশ ভালোই তো কাজ দিয়েছো মন্ত্রী গোপালকে। বলে, দেখুন রাজামশাই দেখুন, আজকে সারাদিন তো গোপাল ঘুমোনোরই সুযোগ পেল না। সারাদিন আজকে কাজ করিয়ে নিয়েছি গোপালকে দিয়ে। গোপাল বেচারা সন্ধে হতে অমনি ধেপে ধেপে বাড়ি যায়, আর যেন তার পা হাত চলছেই না। গোপাল বাড়িতে ঢুকতে না ঢুকতে উঠানের মুখের কাছে অমনি মাটিতে লুটিয়ে পড়ে বলে, গিন্নি আমি আর পাচ্ছি না, সারাদিন জল টানতে টানতে আর গাছে জল দিতে দিতে আমার গোটা শরীর ব্যথা হয়ে গেছে, আমি আর পাচ্ছি না গিন্নি। গিন্নি তখন বলে, বেশ, তুমি যেমন কর্ম করেছো তার ফল পাচ্ছ, এখানটায় কি শুয়ে পড়বে নাকি? ভেতরে চলো, ভেতরে চলো। বলে, গিন্নি তুমি কি ভাবলে আমি ঘুমোবো না? আমি ঠিক বুদ্ধি করে ঘুমোবো, দেখো কালকে আমি ঘুমোতে পারি কিনা। পরের দিন সকাল হতেই গোপাল বুদ্ধি করে পথের মধ্য থেকে একটা পাথর তুলে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ওই পাথরটাকে তুলে নিয়ে গিয়ে নিজের লাল গামছায় জড়িয়ে তারপর ওই বালতিটার মধ্যে ঢুকিয়ে নেয়, যে বালতিটা ওই কুয়োর মধ্যে ফেলবে। ওইদিকে মন্ত্রী মশাই লুকিয়ে লুকিয়ে বলে, কি ব্যাপার? গোপাল ওই বালতিটার মধ্যে লাল কাপড়ে জড়ানো ওটা কি ঢুকিয়ে রাখছে, আর কুয়োর দিকেই বা নামাচ্ছে কেন? তারপর গোপাল ইচ্ছে করে মন্ত্রী মশাইকে দেখিয়ে দেখিয়ে বলে, যাক বাবা, রাজা মশাইয়ের দেওয়া সমস্ত গয়নাগাটিগুলো আমি এবার নিশ্চিন্তে এই কুয়োর মধ্যেই রাখতে পারবো। তাহলে চোর ডাকাত কেউ এসে আর নিয়ে পালাতে পারবে না। আবার যখন দরকার লাগবে তখন নইলে এই কুয়ো থেকে তুলে নেব। মন্ত্রী মশাই গাছের আড়াল থেকে সবটাই শুনতে পায়। বলে, ইমা, গোপাল আবার গয়নাগাটিগুলোকে নিয়ে সেই কুয়োর মধ্যে রাখছে নাকি?
আমি যখন গোপাল অন্যদিকে কাজ করবে সেই সুযোগে আমি কুয়ো থেকে গয়নাগুলো তুলে নেব। তারপর গোপাল ওখান থেকে সরে এসে গাছের গোড়ায় এসে শুয়ে পড়ে। ওই সুযোগে মন্ত্রী মশাই চুপি চুপি গিয়ে অমনি কুয়ো থেকে বালতি ফেলে দিয়ে জল তুলতেই থাকে। জল তোলে আর বাইরে জল ঢালে, তোলে আর ঢালে, ঢালতে ঢালতে আর জল তুলতে তুলতে পুরো হাঁপিয়ে পড়ে। বলে, উফ, আমি তো আর পাচ্ছি না, আর কত জল তুলবো, কত জল ঢালবো, সোনার গয়না তো দেখতেও পাচ্ছি না। তারপর বাইরে জল ঢালার পরে ওই জলের মধ্যে হুমড়ি খেয়ে খুঁজতে থাকে যে গয়নাগুলো কোথায়, দেখতেও পাচ্ছি না তো। ওদিকে গোপাল চোখ খুলে দেখে, এ কি কাণ্ড, এ তো চতুর্দিকে বাগানের মধ্যে জলে জলাময়। বাহ, দারুণ কাজ হলো তো, আর এদিকে আমার ঘুমটাও তো বেশ হলো। ওদিকে রাজা মশাই বলে, দেখি তো গোপাল কি করছে। রাজা মশাই যখন গোপাল কি করছে দেখতে এসে দেখে বাগানের মধ্যে জল থই থই করছে। বলে, এ কি কাণ্ড, বন্যা হলো নাকি রাজবাড়ির বাগানে? তাকিয়ে দেখে যখন মন্ত্রী মশাই কুয়ো থেকে জল তুলছেন। বলে, মর্কট মন্ত্রী কোথাকার, তুমি এ কি করেছো? মন্ত্রী মশাই তখন থতমত খেয়ে বলে, রাজা মশাই, এই কুয়োর মধ্যে আমার একটা মূল্যবান জিনিস পড়ে গেছে রাজা মশাই, তাই খুঁজছিলাম। অমনি গোপাল বেরিয়ে এসে বলে, রাজা মশাই সব মিথ্যে কথা, কোনো মূল্যবান জিনিস মন্ত্রী মশাইয়ের পড়ে যায়নি কুয়োর মধ্যে। আমি একটা আমার গামছার মধ্যে সোনার গয়নার পরিবর্তে একটা পাথর রেখে দিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে রেখেছিলাম। মন্ত্রী মশাই আমার ওই গয়নার লোভে তাই এইরূপ করে জল তুলছিল। রাজা মশাই বলে, মন্ত্রী তুমি এত লোভী? মন্ত্রী মশাই বলে, রাজা মশাই ভুল হয়ে গেছে রাজা মশাই, আমি সত্যি সত্যি ভেবেছিলাম গয়না আছে ওর ভিতরে, তাই এইরূপ করছিলাম রাজা মশাই, আমায় ক্ষমা করে দেন। রাজা মশাই বলে, বেটা মন্ত্রী, তোমাকে আমি এক্ষুনি জলে চুবোচ্ছি, দাঁড়াও। অমনি ওই জলের মধ্যে মন্ত্রীকে ধরে রাজা মশাই চুবাতে থাকে। আর গোপাল বলে, রাজা মশাই যা বাগানে জল হয়ে গেছে, এখন তো 1 সপ্তাহ আর জল দিতে লাগবে না, তার মানে 1 সপ্তাহ ধরে আমি নাকে তেল দিয়ে ভালো করে নাক ডেকে ডেকে ঘুমোতে পারবো। রাজা মশাই বলে, গোপাল তোমার বুদ্ধির কাছে কি আর আমরা পারি? তোমার বুদ্ধি সারা জীবনের জন্য জয় জয়কার হয়ে আছে আর জয় জয়কার হয়ে থাকবে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।